একঘেয়ে চিকেন খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে বানিয়ে নিতে পারো চিকেন মাহারানি। তো নমস্তে নমস্কার, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের দারুণ একটা চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। এটা তোমরা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতন চিকেন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 1.5 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা লেবুর রস, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কাকে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা। এরপর আমি ভালো করে চিকেনটাকে একটু মাখিয়ে নেব। চিকেনটা যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন আমি চিকেনটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আধা ঘন্টা পর তারপর আমি এখানে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ মতন জায়ফল। এরপর এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব 2 মিনিটের মতন। তারপর জিরের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে 5-6টার মতন শুকনো লঙ্কা, 1 চামচের মতন গোটা ধনে আর 1 চামচের মতন কসুরি মেথি দিয়ে এরপর একটু সময়ের জন্য ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর লঙ্কাটার গায়ে যখন হালকা কালার চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 6-7টার মতন আলমন্ড বাদাম আর 10-12টার মতন দিয়ে দেবো কাজু। এরপর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে ঠান্ডা করে তারপর এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। তো এই যে দেখো আমার গুঁড়ো মশলাটা একদম তৈরি করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি। তো এখানে আমি সাদা তেল আর ঘি মিক্সড করে দিয়েছি। তারপর যখন তেলটা গরম হয়েছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এরপর পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতন করে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এরপর চিকেনটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতন। 5-7 মিনিট চিকেনটা নাড়ানোর পর তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা দই। তো এখানে আমি বড় চামচের 4 চামচের মতন দিয়ে দিয়েছি দইটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে দেখো চিকেনটার থেকে জলও বেরিয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটার থেকে আমি 2 থেকে আড়াই চামচের মতন মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় যদি দেখো যে চিকেনের থেকে জল বের হয়নি তাহলে একটু গরম জল দিয়ে দেবে। যেহেতু এখানে চিকেনের থেকে জল বেরিয়ে গেছে তার জন্য আমি জল দিলাম না। এরপর আমি চিকেনটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন একটু গ্যাসটা মিডিয়াম করে রান্না করে নেব। তো 10 মিনিটের মধ্যে চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব ক্রিমটা দিয়ে এরপর একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে গ্রেভিটা যেমন রাখবে সেরকম বুঝে গ্রেভিটা কম বেশি একটু করে নিয়ে তারপর সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, আর ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো এই যে দেখো আমাদের চিকেন মাহারানি একদম তৈরি হয়ে গেছে। তো তোমরা খুব সহজেই চিকেন মাহারানি বাড়িতে বানিয়ে নিতে পারবে। এটা একবার বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর লাইক কমেন্ট করতে ভুলবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।